এই দেখো বন্ধুরা, এটা 1 বছর থেকে জমাচ্ছি। এর ভেতরে 5 টাকা শুধু কয়েন আছে। তো এটা ঝুলিয়ে রেখেছিলাম উপরে, নিজেই ধপ করে নিচে পড়ে গেছিল। তো আজকে এটাকে ভাঙবো, কত হয়েছে সেটা দেখাবো। এই যে প্রথমে ভাতটাকে আমার ছোট ছেলে কেটে দিচ্ছে, আমি তো পারি নাই কাটতে। তা এখন কাটা হচ্ছে ভাতটা। তো দেখা যাক কত পয়সা আছে, সব শেয়ার করব বন্ধুরা তোমাদের সাথে। তো এই যে পয়সাগুলো এবার সব ঢেলে নেব, এই ঢেলে নিচ্ছি পয়সাগুলো। তো বন্ধুরা, এটা 1 বছর থেকে এই পয়সা আমি এই ভাড়ে জমাচ্ছিলাম, শুধু 5 টাকা কয়েন জমিয়েছি। তো দেখো বন্ধুরা, এতটা বেরিয়েছে। এবার গুনা শুরু করব। এই পুজোর সময় ভাঁড়টা ভাঙলাম, তো কত হয়েছে তো সব তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এই যে এতটা পয়সা বেরিয়েছে, সব 5 টাকা কয়েন, সোনার কয়েন সব। তো এবার গুনবো, গুনে কত হয়েছে সেটা তোমাদেরকে বলবো। তো দেখো, আমি খুব খুশি এতটা পয়সা হয়েছে। তো এই যে এবার গুনা শুরু করেছি। আমার ছোট নাতি, আমার ছোট ছেলে আর আমি 3 জনা মিলে গুনছি। তো আমার নাতি খুব ছোট আছে, ও গুনতে পারে না, তাও গুনবে আমাদের সাথে। আমি আর ছোট ছেলে গুনে নিচ্ছি। তো কত হয়েছে সব বলবো। তো বন্ধুরা, আমি খুব খুশি আছি, কেন এই পুজোর সময় আমি ভাঁড়টাকে ভাঙলাম আর ভাঁড়টা নিজেই পড়ে গেছিলো। ওইটাকে ঝুলানো ছিল, ভাঁড়টা ওপরে তোলা ছিল, ওপর থেকে নিজেই পড়ে গেছে ভাঁড়টা। তা এবার কি করব, ফেটে গেছিলো। তা আমি বললাম যে তাহলে ভেঙে দিই, নিয়ে ওই জন্য ভেঙে দিলাম। তো এবার গুনে নিচ্ছি কতটা হচ্ছে। তো দেখো বন্ধুরা, গুনা শুরু করেছি থেকে। তো এখন আমার পয়সা আসে না, তা আমি ভেবেছি নিজে একটু একটু করে জমিয়ে একটু মোটা অঙ্কে টাকা আমি জমা করতে যেতে পারি, সেই জন্য আমি জমানো শুরু করেছিলাম 1 বছর থেকে। দিয়ে এই পয়সা আমার হয়েছে। বন্ধুরা, সব গুনলাম, 3060 টাকা হয়েছে। তো এবার পুজো দেখাটা ভালোই হবে। এই ঠাকুর দেখতে যাব, ঘুরতে যাব, বেড়াতে যাব। 3060 টাকা এই ভাড় থেকে বেরোইল, আমি তো খুব খুশি। দেখো, সব 5 টাকা কয়েন, সোনার রূপো মিশিয়ে আছে।